সত্যব্রত গোস্বামী অফিসিয়াল পেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে চাই সেটা হচ্ছে বাংলা ফিল্মের খাদান একটা নতুন মাইলস্টোন তৈরি করেছে। যে খাদান সিনেমার মাধ্যম দিয়ে আমরা যে এতদিন যে বাংলা সিনেমা দেখে এসেছি সেই জনার থেকে শুরু করে এখন বর্তমান দিনের যে বিভিন্ন রকমের হিন্দি, বিভিন্ন রকমের তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রি যেভাবে আপডেট হয়েছে, সেই আপডেটের মতো করে বাংলা সিনেমাও তার নিজের জনার চেঞ্জ করছে। তারই একটা প্রচেষ্টা বলে আমি মনে করি এই খাদান সিনেমার মাধ্যম দিয়ে। যদি বলা হয় যে খাদান সিনেমার কী কী আপনি ভালো দেখেছেন, আমি এই সিনেমাটার মধ্যে যেটুকু দেখেছি সেটা হচ্ছে একটা প্রচেষ্টা, একটা ভালো প্রচেষ্টা। এবং এই প্রচেষ্টা একটাই, তার জন্য হচ্ছে মেন হচ্ছে আপনার যেটা মেন আমরা লক্ষ্য করে দেখেছি তার প্রতিটা প্রেক্ষাপট, সে অ্যাক্টিং স্কিল থেকে শুরু করে, ব্যাকগ্রাউন্ড বিজিএম থেকে শুরু করে, তার গান থেকে শুরু করে, তার সিনেমাটোগ্রাফি থেকে শুরু করে প্রতিটা জনার কিন্তু একটা নতুন মোড়কে নতুনভাবে কিন্তু তৈরি করার চেষ্টা করছে কিন্তু বেঙ্গলি ইন্ডাস্ট্রি। এবং আমি যে কথাটা বারবার ধরে বলবো যে আমরা অলওয়েজ যে কোনো তেলুগু সিনেমা, যে কোনো সাউথ ইন্ডিয়ান সিনেমা, যে কোনো হিন্দি সিনেমা আমরা দেখতে চলে যাই, কিন্তু বাংলা সিনেমা আমরা অনেক সময় রিজেক্ট করি, দেখি না। বাস্তব সত্য কথা, তার কাহিনী প্রেক্ষাপট বিভিন্নভাবে হুবহু মিলে যায় বিভিন্ন সাউথ ইন্ডিয়ানের মানে আপনার যে জনারের যে ফিল্ম, তার সাথে কিন্তু বেঙ্গলি ফিল্মের অনেক মিল এসে যায়। তাই অনেকে বলে যে সাউথের কপি করছে বাংলা ইন্ডাস্ট্রি, কিন্তু আমি মনে করি যে বাংলা ইন্ডাস্ট্রি যেভাবে আপডেট হচ্ছে তারাও কিন্তু অনেক সময় নতুন কাহিনী নতুনভাবে বাংলা ইন্ডাস্ট্রিও কিন্তু খাটছে, পরিশ্রম করছে। কিন্তু সেটাকে পরখ না করলে বাংলা ইন্ডাস্ট্রিকে যদি আমরা সেই জায়গাটা যদি না দিতে পারি, কিন্তু বাংলা ইন্ডাস্ট্রি মুখ থুবড়ে পড়বে। সমস্ত মানুষ যদি বাংলা ইন্ডাস্ট্রির উপরে আস্থাভাজন হয়, তারা যদি দেখতে শুরু করে, কারণ একটা প্রচলিত কথা দেখা যাচ্ছে যে শহরতলির লোক যদিও সিনেমা দেখে, গ্রাম বাংলার লোক কিন্তু সিনেমা হল থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তো কেন মুখ ফিরিয়ে নিয়েছে? এই জিনিসটা কিন্তু বুঝতে পেরেছেন অ্যাজ এ প্রডিউসার দেব। তাই সে ফিল্মটাকে সে একটা নতুন মোড়কে আনার চেষ্টা করেছে যে মানুষ যেন বোরিং না হয়। মাস কমার্শিয়াল ফিল্ম বলতে যেটা আমাদের বোঝায় যে অ্যাকশন থাকবে, গান থাকবে, সুন্দর মিউজিক থাকবে, সুন্দর একটা সিনেমাটোগ্রাফি থাকবে, সেগুলো কিন্তু আমার মনে হয় যে দেব কিন্তু চেষ্টা করেছে, পয়সা ঢেলেছে সিনেমাতে। যে পয়সাটা যে আমি ঢাললাম সেই জায়গাটা থেকে কতখানি বাংলা ইন্ডাস্ট্রি আপডেট হয়, তার পরবর্তীকাল থেকে বেঙ্গলি ইন্ডাস্ট্রির জন্য দেব আরও কিছু ভাবতে শুরু করবে। কারণ একজন প্রডিউসার সবসময় চেষ্টা করে যে আমি যে টাকাটা ঢাললাম সেই টাকাটা যেন আমরা উঠে আসে, তবে তো সে নতুন করে রিস্ক নিতে পারবে। তার জন্য বাংলার দর্শককে আমি মনে করি যে বাংলার ইন্ডাস্ট্রির উপরে একটু আস্থা দেখানো দরকার। তো আমি মনে করি যে আগামী দিন যদি এইভাবে বাংলা সিনেমা নতুনভাবে নতুন কাহিনী নিয়ে নতুন যদি সুন্দর করে একটা ভিউপোর্ট তৈরি করে একটা সুন্দর যদি আদল তৈরি করে, আমি এটুকু বলতে পারি সাউথ মানুষ দেখবে, কিন্তু আমরাও এটুকু বলতে পারি যে বাংলা ইন্ডাস্ট্রি কখনোই কমতি নয়। বাংলা ইন্ডাস্ট্রিও চেষ্টা করছে সেই জায়গাটার শিলমোহর লাগাতে গেলে প্রতিটা মানুষকে বাংলা সিনেমার দিকে আবার নতুন করে ফেরত আসতে হবে। তবেই বাংলা ইন্ডাস্ট্রি বেঁচে থাকবে আমাদের মাধ্যম দিয়ে। সুযোগ দিতে হবে বাংলা ইন্ডাস্ট্রিকে, সুযোগ দিতে হবে মানুষকে, তবেই কিন্তু উন্নতি হবে একটা ইন্ডাস্ট্রির। তো আমি মনে করি খাদান সিনেমাটা দেখে আমার খুবই ভালো লেগেছে এবং আপনাদেরও ভালো লাগবে। তাই আপনারা অবশ্যই খাদান সিনেমা অবশ্যই আপনাদের প্রেক্ষাপটে যেখানে যেখানে নতুন করে হচ্ছে, আপনারা অবশ্যই বুকমাই শো থেকে বুকিং করে আপনারা অবশ্যই দেখতে পারেন খাদানের সাফল্যের জন্য অ্যাজ এ দর্শক হিসেবে আমি খুব অ্যাপ্রিসিয়েট যে বেঙ্গলি ইন্ডাস্ট্রি, বেঙ্গলি ফিল্ম আগের থেকে অনেক আপডেট হচ্ছে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।